2 sin a cos b, 2 sin a, এগুলো এবার পর 2 sin a cos b, 2 cos a sin b, 2 cos a cos b, 2 sin a sin b, 2 cos a sin b, 2 sin a sin b, sin b আর 2 cos a cos b। কি পরপর বলতে থাক। 2 sin a cos b মানে কি হবে, sin a আগে আছে, তার মানে কি sin a plus b plus হ্যাঁ, আবার cos a আছে আগে, তার মানে কি হবে, প্লাস মাইনাস হয়ে যাবে, একই জিনিস। এবার দুটোই সাইড, তার মানে cos কি হবে, এই দুটো তো cos এর ফাংশন হবে, এটা তো মনে আছে যে দুটো সেম হলে দুটো cos এর ফাংশন হয়। এবার দুখানে সাইন আছে, তাহলে কি হবে, না হ্যাঁ সরি, আর দুখানা cos, আর কি আছে sin a plus b sin a minus b cos a plus b cos a minus b, sin a plus b কি, sin a plus b cos a sin b, sin a minus b মাইনাস হয়ে যাবে, cos a plus b হ্যাঁ, আর cos a minus b আরে বাবা রে, হ্যাঁ। তো এইভাবে হয়ে গেল। আর কি আছে ট্রিগোনোমেট্রিক ফাংশন, মোটামুটি এগুলোই, আর বাদ বাকি লাগবে না, মানে লাগলেও পরে দেখা যাবে। 3 sin 3 হ্যাঁ লাগতেই পারে, বল 3 sin theta, 3 sin theta minus হ্যাঁ, আর ये cos 4 হ্যাঁ হ্যাঁ, এগুলো খুব একটা লাগে না, মানে তো সাবস্টিটিউশন মেথডে মেইনলি তোর স্কয়ার অবধি আমাদের লাগে। এবার হচ্ছে গিয়া নরমাল আমাদের ফর্মুলা, যেগুলো আমরা ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন থেকে বলতে পারি। বেকার আমার মনে হয় এগুলো সবার কাছে থাকবে, আমি আর লিখবো ইন্টিগ্রেশন x and dx কি হবে, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx, তাহলে কি হবে, পাওয়ারগুলো ডেরিভেশনের ক্ষেত্রে কি জানতাম, একটা করে পাওয়ার চলে আসে আর পাওয়ার কি কমে যায়, আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি হবে, পাওয়ার বেড়ে যাবে, বাই হবে প্লাস সি, সিটা কি হবে, কোথায় গেল
সিটা কি, সিটা কেন আসছে ইন্টিগ্রেশনে? ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট কেন আসছে? কারণ আমরা কি জানি ইন্টিগ্রেশন মানে কি, সব জিনিসগুলো একটা তোর রেঞ্জ অবধি হচ্ছে সব জিনিসগুলোকে প্লাস করে। ইন্টিগ্রেশন মানে তো তাই যে একটা মানে রেঞ্জে পুরো সবকটা পুরো জিনিসটাকে প্লাস হিসেবে আমাদেরকে দেখায়, সাম হিসেবে দেখায় ভাঙা ভাঙা জিনিসগুলোকে নিয়ে। এবার একটা তুই মানে কাঁচের গ্লাসের কনসেপ্ট নিয়ে, যে কাঁচের গ্লাস, কোনো কাঁচের গ্লাসকে যদি আমি ভাঙি তারপরে যদি জোড়া লাগাতে যাই একটা করে, তো মানে আমার মানে এরর তো থাকবেই, পুরোপুরি তো জোড়া লাগবে না। ওই একই কনসেপ্টে ইন্টিগ্রেশনে আমাদের একটা করে মানে খুব নমিনাল হলেও একটা এরর থাকে। সেটা যদি মানে একটা ডেফিনিট পোরশন থাকে তাহলে সেটা তাও কম, সেটাকে আমরা নেগলেক্ট করতে পারি। কিন্তু একটা ইনডেফিনিট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এররটা হিউজ কোয়ান্টিটি হয়, সেটাকে আমরা নেগলেক্ট করতে পারি না। তো তার জন্য ডেফিনিট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন কনস্ট্যান্টটাকে আনি না, কিন্তু ইনডেফিনিটের ক্ষেত্রে আমরা একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আনি। ওই এরর পার্টটাকে তো বাদ দেওয়া যায় না, অনেকটা হিউজ কোয়ান্টিটি থাকে, সেটাকে দেখানোর জন্য। এক মিনিট। তো যাই হোক, এবার আসি আমাদের নেক্সট কি আছে তোর ইন্টিগ্রেশন ডিএক্স যদি শুধু হয়। ddx অফ x কি হয় 1, তাহলে এবার 1 এর যদি এবার ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো, উল্টোটা পাবো x প্লাস 3, জাস্ট ইনভার্স গুলোই পাবো, মানে উল্টো উল্টো জিনিসগুলো। তাহলে cos x এর কি হবে, cos x না শুধু sin x। কেন? কারণ এটা এই পার্টটা হচ্ছে মানে এই পার্টের ডেরিভেটিভ। এবার যদি sin x আসে তখন কি হবে, তখন হবে মাইনাস cos x। cos x এর ডেরিভেশন কি জানি মাইনাস sin x, তো মাইনাস আসছে তো সেটা এখানে বসে যাবে। আর কি ছিল, ddx অফ tan x কত, sec square x, না 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 লগ না, sec square x। তাহলে sec square x এর ডেরিভেশন কি হবে, tan x। সিমিলারলি ও ইন্টিগ্রেশন tan x বললাম, না না আমি ডেরিভেশন বললাম, ফার্স্টে তো ডেরিভেশন হচ্ছে। তাহলে tan এ আছে, tan এর মড আছে তোর log of mod of sec x, হ্যাঁ ওটা পরে ddx of আর কি আছে, ddx of cot square cot x minus cosec square x। তাহলে ইন্টিগ্রেশন cosec square x কি হবে, cosec square x dx minus cot square x, sorry minus cot x। আর ইন্টিগ্রেশন cosec x
সরি ডেরিভেশন কোসেক এক্স। ddx অফ কোসেক এক্স কত? তাহলে এটা তাহলে উল্টো হবে। এরকম ভাবে এবার আমরা মানে পুরোনো যা যা কিছু করেছি সেটা উল্টে দিলে এখানে পেয়ে যাবো। এরপরে আসছি যেগুলো স্পেশাল টার্ম ছিল আমাদের, যেমন ইনভার্স টার্মস গুলো। আমাদের ddx অফ সাইন ইনভার্স এক্স কত ছিল? ওয়ান মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। আর ddx অফ cos ইনভার্স এক্স কত ছিল? মাইনাস অফ ওই একই জিনিসটা। তাহলে এখানে আমরা এটা লিখতে পারি যে dx divided by root under 1 minus x square equals to sin inverse x c minus plus c। আর কি ছিল? tan inverse x এর ডেরিভেশন কি ছিল? 1 by 1 plus x square। তাহলে ddx by 1 plus x square equals to tan inverse x plus c। আর এটা কত হবে? আচ্ছা এটা পরেরটা, এটা স্পেশাল পরে কেস। আর কি কি জানতাম আমরা? কোসেক এক্স, কোসেক ইনভার্স এক্স, এটা কত হবে? সেক ইনভার্স আর কোসেক ইনভার্স। উল্টো বললি। वन बाई एक्स रूट ओवर एक्स स्क्वायर माइनस वन। দুটো x নিচে থাকবে, উপরে কেউ থাকবে না। কোসেকের ক্ষেত্রে কি হবে? জাস্ট একটা মাইনাস আসবে। হ্যাঁ, আর কি আছে? আর কি আছে? ddx of x কত? ddx of something to the power x কত হবে? আর ये ddx of e to the power x। তাহলে এবার যদি আমি ইন্টিগ্রেশন a to the power x dx করি তাহলে কত আসবে বলতো? বাই log a। আর ইন্টিগ্রেশন e to the power x dx equals to e to the power x plus c। মোটামুটি এখন এগুলো জানলে হয়ে যাবে। তাহলে এবার আমরা অঙ্কে ঢুকি।
এরকম প্লাস থাকলে আমরা কি করব, প্রথমে আমাদের কাজ হচ্ছে প্লাসটাকে ভেঙে দেওয়া। রাইট, ভাঙতেই পারি আমরা এভাবে। তাহলে এবার এটা কত হবে বল? লগ কোথা থেকে পেলি? এটা কি ফর্মে আছে? x টু দি পাওয়ার n dx ফর্মে আছে। তার মানে কি, তাহলে কি হবে 2/3 প্লাস 1, এবার এখানে 2/3 প্লাস 1, আর এটা কি হবে ইন্টিগ্রেশন dx x, তাহলে এটা হচ্ছে 3/5 integration 5 x to the power 5/3 plus x plus c, right? Okay, এবার কত হবে বল? আচ্ছা 1/x এর ইন্টিগ্রেশন কত, এটা তো লেখা হয়নি। ডেরিভেশন অফ log x কত? 1/x, তাহলে dx by x কি হবে? log of x plus c। প্লাস log x এর আগে কি হবে? মাইনাস, একেবারে লিখে দিচ্ছি। আচ্ছা, আর কি, আচ্ছা এবার হচ্ছে মানে এই টাইপের অঙ্ক, এরকম অঙ্ক থাকলে কি করব, দেখ আমি যদি এটাকে দুটো সাইডে ভাগ করে নিই জিনিসটা আমার ইজি হয়ে যাবে না? এবার এটা মানে কি, ইন্টিগ্রেশন dx by cos square x মানে কি, কি হবে? লাগানোর পর তারপর 1 plus cos 2x তো তোর নিচে আসবে, তাহলে এই জিনিসটা কি হবে dx by 1 plus cos 2x। এখানে তুই লগ কোথায় লাগাবি? খুব কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, দরকার কি আবার সব? তোর 1 by cos square x মানে কি sec square x, আর এদিকে sin by cos square মানে কি sin by cos tan x sec x dx ব্যাস। এবার এগুলো ডাইরেক্ট ভার্সন আমরা জানি, sec square x এর ইন্টিগ্রেশন কি হবে?
tan x minus sec x। এবার কি করবো বলতো? আলাদা করার পর কত আসছে বল? কত এটাই এসছে? আচ্ছা নেক্সট এটা হয়ে গেলে এবার বাই পার্টসে ঢুকবো। কিভাবে করবো? কত আসছে?
x³/3 প্লাস c একদম। এবার হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস। এখানে কি হয়, সবসময় এটার এলিয়েট রুলটা ফলো করা হয়, মানে আইলেট আই মানে কি ইনভার্স, এল মানে লগ, এ মানে অ্যালজেব্রিক, টি মানে ট্রিগোনোমেট্রিক, আর ই মানে এক্সপোনেনশিয়াল। এইটা কি বোঝাতে চাইছে, যে যদি বাই পার্টস থাকে ইউভি ডিএক্স, ইউ আর ভি দুজনেই হচ্ছে এক্স এর ফাংশন, যদি এরকম থাকে তাহলে সবার আগে যে বাইরে আসবে সেটা হচ্ছে ইনভার্স, তারপরে কি আসবে, তারপরে আসবে লগ। এটা হচ্ছে বাইরে আসার যে ইয়েটা, মানে ইন্টিগ্রেশনের বাইরে সবার আগে কি আসবে সেটাই হচ্ছে এটার রুলসটা ফলো করছে। মানে ধর আমি যদি বলি u ইকুয়ালস টু এক্স আর v ইকুয়ালস টু লগ এক্স, তার মানে কি বাইরে আসবে, লগ এক্স বাইরে আসবে, কেন, লগ হচ্ছে আগে আছে, তারপরে অ্যালজেব্রিক ফাংশন, তার সবার আগে আসবে। যদি কোনো আমার ফাংশনে মানে কোনো একটা ইন্টিগ্র্যান্ডে আমি যদি দেখি যে তোর এক্স সাইন ইনভার্স এক্স এরকম আছে, চোখ বন্ধ করে সবার আগে সাইন ইনভার্স এক্স বাইরে চলে আসবে। বা যদি দেখি লগ এক্স সাইন ইনভার্স এক্স ডিএক্স আছে, চোখ বন্ধ করে সাইন ইনভার্স এক্স আগে বেরিয়ে আসবে, তারপরে লগ এক্স এর ইন্টিগ্রেশন যা হওয়ার হবে। এই ফর্মুলার ইন্টিগ্রেশনের মানে বাই পার্টসের শুধু এই জিনিসটাই, আর তো কিছু না। আর ইউভি তো আমরা সব এমনিও জানি যে প্রথমে যদি ইউ কে বাইরে বার করি তাহলে ইন্টিগ্রেশন ভিএক্স মাইনাস, এবার এই তোর ইউর ডেরিভেশন হবে ইন্টিগ্রেশন ভিডিএক্স হোল ডিএক্স। আর এটা তো হলো ইউভি, আর যদি ইউ বাই ভি থাকে তাহলে কি হবে মনে আছে, ইউ বাই ভি মেথড, ডেরিভেশন একটা মনে আছে কি বলতো, একদম ইউ যদি এই জিনিসটা থাকে এইভাবেই তো আমরা লিখতে পারি, বেকার খাটবো কেন, এটা তো মনে রাখার বিষয়ও না, তাই তো। বেকারই লিখলাম। আর কি ছিল বেশ,
না, ইন্টিগ্রেশন বাই পার্টস ফর্মুলা তো এইটুকুই। এবার হচ্ছে অঙ্ক। Substitution by parts. এইটা এই অঙ্কটা দেখে কি মনে হচ্ছে? কে বাইরে যাবে, কি হবে, কি হবে না হবে? এর মধ্যে একটা গল্প আছে। আমাদের ফার্স্ট সাবস্টিটিউশন মেথড, সাবস্টিটিউশন মেথড নাম্বার 1। এবার এটা আলাদা করে না, মানে কি করব আমি জানি না, অঙ্কগুলো করতে করতে এক একটা মানে সাবস্টিটিউশন মেথড বেরোবে। এই প্রথম অঙ্কটা থেকে এবার ফার্স্ট সাবস্টিটিউশন মেথডটা আসছে। যদি কোনো ইন্টিগ্রেন্ট পার্টে যদি দেখি কোনো ফাংশন এবং তার ডেরিভেটিভ পোরশন দুখানেই আছে, তাহলে আমরা ফাংশনটাকে একটা অন্য একটা ভেরিয়েবল দিয়ে রিপ্রেজেন্ট করব। মানে কি, ধর এই ফাংশনটা sin ইনভার্স x আছে, এবার sin ইনভার্স x এর ডেরিভেশন কত, মানে ডেরিভেশন করলে কত আসে? সেটা আছে আমার অঙ্কে। তাহলে কি করব, আমার সাবস্টিটিউশন মেথডে নিচে d অফ a না না না, নিচেরটা ডেরিভেটিভ উপরটা ডেরিভেটিভ ইকুয়াল তো না? হ্যাঁ, মানে এটাকে আমরা একটা আলাদা ভেরিয়েবল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে প্রথম সাবস্টিটিউশন মেথড কি বলছে, ইন্টিগ্রেট যখন ফাংশন and their derivation both are present. ইন্টিগ্রেট মানে হচ্ছে যে পার্টটার ইন্টিগ্রেশন করতে দিয়েছে টোটালটা, এই টোটালটাকে আমরা ইন্টিগ্রেট করি। তো ইন্টিগ্রেট পার্টে যদি ফাংশন আর তার ডেরিভেশন পার্ট দুখানাই যদি থাকে, তাহলে আমরা কি করব, ফাংশনটাকে আমরা একটা ভেরিয়েবল দিয়ে ডিক্লেয়ার করে নেব। সে z দিয়ে ডিক্লেয়ার করি। তাহলে এবার যদি আমি এখানে এটাকে sin ইনভার্স x কে যদি আমি z দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে ডেরিভেশন করলে কত হবে, dx বাই ইন্টিগ্রেশন রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইকুয়ালস টু dz। রাইট, বোথ সাইড করলে এটাই আসছে তো x এর রেসপেক্টে। তাহলে এবার এখানে পুট করে দিই,
x, এবার এখানে তো আবার x লেখা যাবে না, এখানে তাহলে এবার আমাকে কি লিখতে হবে, sin z। তাহলে sin z, আর এখানে হচ্ছে এখান থেকে পাচ্ছি x sin z। তাহলে sin z ইনটু sin ইনভার্স x এর জায়গায়, সরি, sin z ইনটু এখানে z, আর এই পুরো পার্টটা কি হয়ে গেল dz, এই পুরো পার্টটা তখন dz। তাহলে z sin z dz। তাহলে এবার কি বাইরে আসবে, sin z বাইরে আসবে না z বাইরে আসবে, i এর থেকে z বাইরে আসবে, কারণ ও অ্যালজেব্রিক আগে বাইরে আসবে। তাহলে z ইন্টিগ্রেশন sin z dz মাইনাস তোর z এর ডেরিভেশন কত হবে 1 ইনটু ইন্টিগ্রেশন sin z dz হোল dz। sin z এর ইন্টিগ্রেশন কত হবে মাইনাস z cos z মাইনাস, এবার এখানে মাইনাস মাইনাস প্লাস cos z। ও এটার আবার ইন্টিগ্রেশন হবে cos z dz। প্লাস এবার ভ্যালু পুট করে দেব, cos z কত হবে বল, root over 1 minus x square। z মানে কি, তাহলে sin inverse x, sin inverse x, আর cos z হচ্ছে root over 1 minus x square plus sin z মানে x plus c। ব্যাস, এখানে আমার তাহলে দুখানা জিনিস লাগলো, একটা কি সাবস্টিটিউশন মেথড আর একটা কি বাই পার্টস। এবার মনে পড়ছে আস্তে আস্তে, আচ্ছা তাহলে ইন্টিগ্রেশন ex sin x dx কত হবে বল, একদমই তাই, এই ধর একদমই তাই, এই ধরনের অঙ্কে আমরা কি ইউজ করব, এই পুরো পার্টটাকে যখন দেখবো একটা ইন্টিগ্রেন্টের মধ্যে তোর এক্সপোনেনশিয়াল আর ট্রিগোনোমেট্রিক দুখানা ফাংশনই চলে আসছে, তাহলে কি হবে, আমি তো বারবার ওখানে তোর যখনই এবার আমি এটাকে আমি মানে তোর মানে যখনই আমি এটাকে নেব আমার তো একটা করে তোর ইনভার্স মানে চলেই তো আসবে, এটাকে তো আর আমি শেষ করতে পারবো না কখনো। তো তার জন্য কি হবে, পুট sin x dx। তাহলে এবার i যদি এখানে হয়ে যায় e টু দি পাওয়ার sin x dx, তাহলে কি হবে বল, কে বাইরে আসবে, i advice কাকে বাইরে আনবো,
sin x তার মানে e টু দি পাওয়ার x dx মানে কত e টু দি পাওয়ার x মাইনাস এবার এখানে হচ্ছে তাহলে sin x এর ডেরিভেশন কত এটা একটু নিচে লিখলে মানে ভালো হতো sin x এর ডেরিভেশন কত cos x e টু দি পাওয়ার x dx রাইট তাহলে e টু দি পাওয়ার x sin x মাইনাস e টু দি পাওয়ার cos x তাহলে এটাকে আবার আমি তাহলে যদি ডেরিভেশন করি আবার তাহলে আমার cos x বাইরে এলে কি হবে ex e টু দি পাওয়ার cos x মাইনাস আবার ভিতরে কি হয়ে যাবে এটা cos x এর ডেরিভেশন কি হবে মাইনাস sin x তাহলে এখানে হবে e টু দি পাওয়ার x sin x dx তাহলে এখানে এবার আমি কি ধরেছিলাম এটাকে i ধরেছিলাম তাহলে এবার বসিয়ে দিই প্লাস i প্লাস c তাহলে সরি তাহলে এবার এপাশে যদি চলে আসে তাহলে 2i সমান যেটা হবে তাহলে i বাই i ইকুয়ালস টু sin x minus cos x by 2 plus c তাই এসছে তো আচ্ছা এবার একটা log x দিয়ে করে দেখি কি বাইরে আসবে log 2x বাইরে তাহলে এটা হচ্ছে x স্কয়ার বাই 2 মাইনাস log 2x এর ডেরিভেশন কত 1 by x into x square by 2 dx কেটে গেল log 2x এটা 4 হয়ে যাবে 4 স্কয়ার প্লাস এটা হয়েছে তো হ্যাঁ হ্যাঁ কেন আচ্ছা লাস্ট আর দুটো হয়ে যাক তাহলে আজকে মানে বাই পার্টসটা পুরোটা হয়ে যাবে পরের দিন একদম প্রপার সাবস্টিটিউশনটা তাহলে শুরু করতে পারবো কি বাইরে আসবে log x হোল স্কয়ার বাইরে এটা লিখছি না তাহলে x স্কয়ার বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন এবার এটা ডেরিভেশন কি হবে বল log x হোল স্কয়ার 2 log x into 1 by x এটা 2 কেটে গেল তবে এটা আবার হয়ে যাবে কোনে কথা আসছে বল ফাইনাল অ্যানসার
ক্লাস সি। ঠিক আছে, লাস্ট হচ্ছে এটা। কি করবো এটা? একদমই log x dx কত আসবে? এটা 3 minus করে দেখ। এটা মুখস্থ রাখার কথা, x log x minus x। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এবার তোকে আমি তোকে না সবাইকে ওই 100টা ইন্টিগ্রেশন পাঠিয়েছিলাম, তাই তো? ওই 100 পিস, হ্যাঁ পাঠিয়েছিলাম পিডিএফ। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। ওখান থেকে এবার যত রাজ্যের যা বাইপাস আছে সব করবি। হ্যাঁ ঠিক আছে। তুই কি বাড়ি ঢুকে গেছিস?